আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, WBMSC থ্রু 7th SLST একটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেস্ট examination of 7th state level selected test for class 1 to 4 and class 5 to 8 will be held on 28/1/2024 Sunday from 10 AM to 12:30 PM and 2:30 PM to 5 PM রেসপেক্টিভলি। এখানে কিন্তু বলা হয়েছে যে 7th SLSTর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের 1 থেকে 4 এবং 5 থেকে 8 যে ফর্ম ফিল আপ হয়েছিল তার পরীক্ষা অনুষ্ঠিত হবে 28/1/2024 রবিবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত সম্ভবত। Web enabled admit card for TET examination will be available on the Commission's website www.wbmsc.com on and from 23/1/2024 by entering the application ID and date of birth of the candidates। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ওয়েব এনাবেল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 23/1/2024 তারিখ থেকে ওয়েবসাইট www.wbmsc.com। এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটি বসে অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 11/8/2023 অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অনলি DLED qualified applicants are eligible to sit for primary TET examination। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 11/8/2023 পরিষ্কার বলা রয়েছে DLED ক্যান্ডিডেটরাই শুধুমাত্র বসতে পারবে। সেক্ষেত্রে যাদের ফিল আপের সময় DLED দেওয়া ছিল না, অর্থাৎ DLED কোয়ালিফাইড বা DLED অ্যাপিয়ারিং দেওয়া ছিল না, তারা কিন্তু 20/1/2024 মধ্যে ওয়েবসাইটে যে পোর্টাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থটি বসিয়ে পোর্টাল যখন খুলে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি DLED অ্যাপিয়ারিং বা DLED কমপ্লিট এক্ষেত্রে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়াও কিন্তু কন্ট্যাক্ট WBMSC হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে। এক্ষেত্রে 9874355112 এবং 9874355114 এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, কিংবা হেল্প নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি একটি রয়েছে helpdesk@wbmsc.com। নোটিশের ঠিক বাদিকেই এখানে 1 to 4 যাদের DLED করা ছিল বা করছো কিন্তু তোমাদের সে সময় আপডেট করনি, এক্ষেত্রে কিন্তু এই যে আমি একটি গ্রিন কালারের একটি তীর চিহ্ন দেখে দিচ্ছি, এখানে তো আপনারা যখন ক্লিক করবেন এক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপের সময় যে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থটি রয়েছে এখানে বসিয়ে লগইন অপশানে যখন ক্লিক করছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন সেই ফর্মটি কিন্তু এখান থেকে ওপেন হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের একদম নিচের দিকে দেখবেন ফর্ম ফিল আপের নোটিশটির ঠিক পাশেই কিন্তু এখানে যে 1 থেকে 4 ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপের সময় DLED সময় দেখানো হয়নি তাদের কিন্তু নতুন করে একটি পোর্টাল আপডেট করার জন্য চালু হয়েছে। আপনারা এই অপশানে যখন ক্লিক করছেন আপনাদের ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশান আইডিটি ক্রিয়েট হয়েছে এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ বসানোর পর লগইন অপশানে আপনারা যখন ক্লিক করছেন মোবাইলে কিন্তু একটি OTP যাবে, যে মোবাইল দিয়ে আপনারা ফর্ম ফিল আপের সময় দেখিয়েছিলেন নাম্বারটি। আপনার মোবাইল OTPটি বসানোর পর এরপর কিন্তু এখানে জানতে চাওয়া হবে আর ইউ DLED ক্যান্ডিডেট, এখানে ইয়েস অর নো। আপনারা যখন ইয়েস করছেন এরপর কিন্তু DLED স্ট্যাটাস আপনি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ DLED এখন করছেন নাকি পাস হয়ে গেছে এর কিন্তু আপনাদের উল্লেখ করে আপনারা সাবমিট অপশানে যখন ক্লিক করছেন ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুদের বলবো, যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর এরপরই কিন্তু পরীক্ষার দিন তো আগেই বললাম ঘোষণা হয়ে গেছে 28 তারিখে এবং আপনারা কিন্তু প্রত্যেকেই 23 তারিখ থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।